মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হচ্ছে। হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করা বাব আল মানদেব প্রণালীও কার্যত অচল হয়ে পড়েছে। ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর সৌদি তেল বহনকারী এশিয়াগামী দুটি ট্যাঙ্কার মাঝপথ থেকেই ফিরে গেছে। যুক্তরাষ্ট্র টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযানে উত্তেজনা আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫ মিনিটে সর্বশেষ হামলা শেষ হয়। তাদের দাবি, ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য ইরানের হুমকি কমাতেই এই অভিযান। ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় দক্ষিণ পশ্চিমের খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিহর আশেপাশের এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর পশ্চিমের তাবরিজের উপকণ্ঠেও একটি সামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। রাজধানী তেহরান, বুশেহর, সিস্তান, বেলুচিস্তান, হামাদান, ইলাম এবং কুর্দিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায়ও হামলা ও বিস্ফোরণের তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, আগ্রাসীদের শাস্তি দেওয়ার অভিযান অব্যাহত রয়েছে। তাদের দাবি, কুয়েতের পশ্চিমাঞ্চলে ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে জর্ডানের আজরাকে অবস্থিত মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, গত ১৭ই জুলাই জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় নিখোঁজ থাকা ২৮ বছর বয়সী এক মার্কিন সেনাকে এখন নিহত বলে ধারণা করা হচ্ছে। এর আগে একই হামলায় আরও ২ সেনা নিহত হন। এছাড়া গত সপ্তাহে ইরাকি ভূখণ্ডে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে আরেক মার্কিন সেনার মৃত্যু হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। কূটনৈতিক তৎপরতাও থেমে নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বলেন, ইরান যদি আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী হয় তবে যুক্তরাষ্ট্র সংলাপ ও সমঝোতার জন্য প্রস্তুত। তবে প্রয়োজন হলে নিজেদের এবং মিত্রদের স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। ওয়াশিংটনে সিনেটের এক শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেট জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলার। ক্ষয় হওয়া ক্ষেপণাস্ত্রের মজুদ পুনরায় গড়ে তুলতে তিনি অতিরিক্ত ৬৭ বিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদনের আহ্বান জানিয়েছেন। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই সামরিক, অর্থনৈতিক ও বৈশ্বিক বাণিজ্যিক চাপ বাড়ছে।